আমরা চলে আসলাম ক্যানভায়, তারপর টেক্সট অ্যাড এ হেডিং। এখানে আমরা টাইপ করছি গ্লিটার এবং এটাকে ডুপ্লিকেট করি, নিচে নিয়ে আসি। তারপর আমরা লিখলাম টেক্সট ইফেক্ট এবং লেখা দুটিকে একই লাইন বরাবর নিয়ে আসি, অ্যাডজাস্ট করি। দুটা লেখাকে একসাথে সিলেক্ট করে টেনে একটু বড় করি। এখন আমরা ফন্ট চেঞ্জ করব, তো আমরা এই ফন্টটা দিয়ে দিলাম। এবার নিচের লেখাটাকে উপরের লেখার কাছে প্লেস করে দিই, এই জায়গায় যাতে দেখতে সুন্দর লাগে। লেখাগুলোকে পুরো ক্যানভাস জুড়ে বসিয়ে দিই। লেখা দুটোকে এইভাবে ক্যানভাসে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর আমরা চলে যাব এলিমেন্টস থেকে আমরা একটা শেপ দিব এবং শেপ দিয়ে লেখা আমার যতটুকু এরিয়াতে কভার করে সেটুকু ঢেকে দেব এবং লেয়ার থেকে এটা সেন্ড টু ব্যাকগ্রাউন্ডটি। তারপর টেক্সটে যে কালার আছে এটা আমরা হোয়াইট দিয়ে দিলাম। তারপর এটা আমরা শেয়ার থেকে ডাউনলোড করব পিএনজি ফরম্যাটে। এখান থেকে পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ডাউনলোড। এখন ডাউনলোড করা ইমেজটিকে আমরা আবার আপলোড করব। নিউ পেজে কি আমরা নতুন একটি পেজ নিলাম। তারপর এই যে ডাউনলোড করা ইমেজটিকে আমরা এখন আপলোড করব। তারপর এডিট ফটোতে যাওয়ার পর যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো এখানে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর আমরা এখন এলিমেন্টস থেকে টাইপ করব গ্লিটার। তো এখানে আমরা ফটোসে গিয়ে বিভিন্ন রকম গ্লিটার্স দেখতে পারবো। তো আমি এই গ্লিটার্সটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা চলে আসবে আমাদের পেজে। তারপর এখন এই যে এডিট ফটোতে যাওয়ার পর এখানে যে আমরা শ্যাডোতে যাওয়ার পর আমরা একটু গ্লো ইফেক্টটা দেব এবং গ্লিটার্স যেটা আছে সেটা লেয়ার থেকে সেট টু ব্যাক মানে লেখার পিছনে আমরা পাঠিয়ে দেব। তারপর আমার গ্রিন ব্যাকগ্রাউন্ডে যতটুকু আছে গ্লিটারটা ঠিক ওইটুক এরিয়ার মধ্যে রাখবো। তারপর আবার চলে যাব এলিমেন্টস থেকে আমরা আরেকটি শেপ নেব এবং শেপ নিয়ে এই কালারের শেপ দিয়ে আমরা বাকি খালি জায়গাটুকু পূরণ করে দেব। আবার ডুপ্লিকেট করে ডান পাশে নিয়ে আসি, এখানে খালি জায়গাটুকু ভরাট করে দেই। উপরের যে খালি অংশটুকু আছে সেটা আমরা এই কালার দিয়ে ভরাট করে দিই। এখন নিচে যে খালি অংশটুকু আছে সেটা আমরা এই কালারটা দিয়ে ভরাট করে দিই। ব্যাস, এখন আমরা এই পেজটাকে ডাউনলোড করব। শেয়ার থেকে ডাউনলোড, এখানে পিএসজি ফরম্যাট সিলেক্ট করে দিলাম, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এখন আমরা কাজ করছি 2 নম্বর পেজে, 2 নম্বর পেজটা সিলেক্ট করে ডান। ডাউনলোড করার পর আমরা নতুন একটি পেজ নিলাম এবং ডাউনলোড করা ইমেজটাকে এখানে আপলোড করলাম। আপলোড হওয়ার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম ব্ল্যাক এবং আপলোড করা ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, শুধু আমার টেক্সট ফাংশনটি থাকলো। এটাকে একটু অ্যাডজাস্ট করে দেই। এখন যদি আমরা ইমেজটাকে একটু বড় করি, ব্যাকগ্রাউন্ডের সাথে উপরে প্লেস করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর একটি গ্লিটার ইফেক্ট তৈরি হয়ে গেছে।